অধিকার আদায়ের আন্দোলন দমাতে গেল ১.৫ দশকের নিষ্ঠুরতা ছাড়িয়ে গিয়েছিল সকল অধ্যায়কে। জেল, জুলুম, নির্যাতন, গুম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি। একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সকল বিভাগকে দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে ফেলার মতো জঘন্য পদক্ষেপও নেওয়া হয়েছিল অবলীলায়। ধর্ম এবং নৈতিক শিক্ষাকে পাশ কাটিয়েই প্রজন্মকে গড়ে তোলার প্রচেষ্টাও করা হয়েছে। এমনকি পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজনের উপরও নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনাও ঘটেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসকের পতনের পর অবস্থার পরিবর্তন এসেছে। যার যার মতো করে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে কাজ করছে ছাত্র সংগঠনগুলো। একদিকে গোটা মাস জুড়েই শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠান করে সুনাম কুড়াচ্ছে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে হিফজুল কুরআন ও তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনে শিক্ষার্থীদের মন জয় করতে কাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদলও। আমাদেরকে সাধারণ শিক্ষার্থীরা জাজমেন্ট দিবে যে আমরা ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। ক্যাম্পাসগুলোতে গেলে এখন দেখতে পাবেন যে আগের মতো ছাত্র রাজনীতির নামে যে দাসত্বের শৃঙ্খল সেটা অনেকটাই কেটে উঠেছে। গেল ১.৫ যুগে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ এবং তাদের দোসরদের ছাড়া নাম উচ্চারণও ছিল মহা অপরাধ। এখন ভ্রাতৃত্ব ফিরছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সৌহার্দ্যপূর্ণ এমন সম্পর্ক ধরে রাখতে চায় প্রধানতম ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একদম প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠন সেখানে ছাত্র রাজনীতি করতে পারে, তারা শিক্ষার্থীদের কাছে তাদের আবেদন তারা পৌঁছে দিতে পারে। আমরা বলি যে রাজনীতি বন্ধ নয়, মানে মাথা ব্যথা করলে মাথা কেটে দেওয়ার তো সমাধান না আসলে। তো ক্যাম্পাসে এখন রাজনীতি কিভাবে চলবে তার একটা নীতিমালা তৈরি করুক এবং সব ছাত্র সংগঠনগুলো সেগুলোতে এগ্রিমেন্ট করুক। আমরা একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতি তৈরি করার চেষ্টা করছি এবং আমরা চাই যে ক্যাম্পাসের যে নেতৃত্ব সেটা উঠে আসুক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। সম্পর্কের অবনতি হতে পারে এমন কাজ কিংবা কথা এড়িয়ে চলার ব্যাপারে পরামর্শ এবং আহ্বান একে অপরের প্রতিও। যতদিন পর্যন্ত তারা স্বৈরাচারের বিরুদ্ধে আছে, সব রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যায়ের বিরুদ্ধে আছে, আমরা তাদের সাথে বারবার বলেছি রাজনৈতিক সহাবস্থান থাকবে আমাদের ভিতরে। সহাবস্থান যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রত্যেকটি সংগঠনের সহনশীল আচরণ করা উচিত। প্রত্যেক ছাত্র সংগঠনই তার নিজের জায়গা থেকে নিজস্ব আদর্শ চর্চা করবেন, সেটা যেন কোনো অবস্থায় ফ্যাসিবাদী চরিত্রের সাথে না মিলে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই ক্যাম্পাসের সুষ্ঠু ধারা বা পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।